আফ্রিকার ইতিহাসে বিভিন্ন স্বৈরশাসক নিজেদের ক্ষমতা কক্ষিগত করেছেন, মানবাধিকার লঙ্ঘন ও অর্থনৈতিক সংকট সৃষ্টি করেছেন। নাইজেরিয়ার ইতিহাসে মোহাম্মদ বুহারি ২ দফায় স্বৈরশাসকের দায়িত্ব পালন করে গেছে। ১৯৮৩ সালে সামরিক অভ্যুত্থানে দেশটির রাষ্ট্রপতি হন। দুর্নীতি দমনের অজুহাতে তিনি দেশে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি ও মানবাধিকার লঙ্ঘন করেছিল বলে ১৯৮৫ সালে ক্ষমতাচ্যুত হয়েছিল। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও ২০১৫ সালে বুহারি পুনরায় প্রেসিডেন্ট হয় এবং আজ অবধি সে নাইজেরিয়াকে একচেটিয়াভাবে শাসন করে যাচ্ছে। জিম্বাবুয়ের প্রথম প্রধানমন্ত্রী রবার্ট মুগাবে দেশটিতে তার দীর্ঘ ৩৭ বছরের শাসনামল ছিল। ব্রিটিশ উপনিবেশ থেকে ১৯৭৯ সালে জিম্বাবুয়েকে স্বাধীন করে রবার্ট মুগাবে এবং ১৯৮০ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে। তিনি বিদ্রোহী দমন সহ বিভিন্ন বেসামরিক নাগরিকদের হত্যা করে। ১৯৮৭ সালে সংবিধান সংশোধন করে তিনি ক্ষমতা পাকাভুক্ত করেছিল। তিনি রাজনৈতিক বিরোধীদের দমন এবং অধিক টাকা ছাপিয়ে দেশটিতে মুদ্রাস্ফীতি চরম পর্যায়ে পৌঁছে দিয়েছিল। ২০০০ সাল থেকে মুগাবের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন শুরু হলেও ২০০৮ সালে জিম্বাবুয়ে খাদ্য ও অর্থনৈতিক সংকটে মুগাবের শাসনকে চ্যালেঞ্জ করলেও তাকে হটাতে পারেনি। তবে ২০১৭ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং শেষ সময় পর্যন্ত তিনি গৃহবন্দী ছিলেন। ১৯৭১ সালে উগান্ডার প্রেসিডেন্ট মিল্টনকে উৎখাত করে ক্ষমতায় আসে ভয়ঙ্কর স্বৈরশাসক ইদি আমিন। প্রথম দিকে সে উগান্ডার জনপ্রিয় শাসক ছিলেন, কিন্তু পরবর্তীতে হাজার হাজার মানুষকে হত্যা করে সে নিষ্ঠুর শাসক হয়ে ওঠে। তিনি তার দেশ থেকে ৮০,০০০ এশীয় বংশোদ্ভূত ব্যক্তিদের বের করে দেয় এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে। তার শাসনামলে দেশটিতে ৫ লক্ষ মানুষের মৃত্যু ঘটে। এছাড়া গুম, মানবাধিকার লঙ্ঘন, বাকস্বাধীনতা হরণ এবং রাজনৈতিক হত্যাকাণ্ড তার শাসনের নিয়মিত অংশ ছিল। ১৯৭৮ সালে ইদি আমিন প্রতিবেশী দেশ তানজানিয়াতে আক্রমণ করলে দেশটির সেনারা পাল্টা আক্রমণ করে উগান্ডাতে প্রবেশ করে, ইদি আমিনকে ক্ষমতাচ্যুত করে এবং ১৯৭৯ সালে ইদি আমিন সৌদি আরবে নির্বাসিত হন এবং সেখানে ২০০৩ সালে সে মারা যান। উগান্ডার জনগণ দেখেছিল ইদি আমিনের দীর্ঘ ৮ বছরের ত্রাসের রাজত্ব। মুয়াম্মার গাদ্দাফি ছিলেন লিবিয়ার দীর্ঘকালীন শাসক। ১৯৬৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। প্রথমে বিপ্লবী নেতা হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে ক্রমশ স্বৈরচারী শাসক হয়ে ওঠে। ১৯৬৯ সালে রাজা ইদ্রিসকে উৎখাত করে তিনি দেশটির ক্ষমতায় আসে। তিনি ছিলেন লিবিয়ার জন্য আদর্শ শাসক, কারণ তার হাত ধরেই লিবিয়া ধনী দেশে রূপান্তরিত হয়। তবে পশ্চিমাদের একহাত নেওয়া গাদ্দাফি নিজ দেশের জনগণদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়। পশ্চিমা ও ন্যাটোর মাধ্যমে বিদ্রোহীদের দ্বারা ২০১১ সালে গাদ্দাফি হত্যার শিকার হয় এবং লিবিয়াতে তার ৪২ বছরের শাসনের অবসান ঘটে। আফ্রিকার দেশ গিনিতে প্রথম গণতান্ত্রিক পদ্ধতিতে ২০১০ সালে আলফা কন্ডে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনিও গাদ্দাফির মতো দেশকে উন্নত করার প্রচেষ্টা চালায়। প্রথম দিকে গণতন্ত্রের প্রতিশ্রুতি দেওয়া আলফা পরে স্বৈরচারী হয়ে ওঠে। সংবিধান সংশোধন করে সে ২-এর অধিক মেয়াদে ক্ষমতায় ছিল। তবে ২০১১ সালে গিনির সামরিক বাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে আলফা কন্ডে ক্ষমতাচ্যুত হন। ওমর আল বশির ১৯৮৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সুদানের স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় ছিলেন। তার শাসনামলে গৃহযুদ্ধ, গণহত্যা, অর্থনৈতিক সংকটসহ নানা সমস্যার মধ্য দিয়ে গেছে। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি সুদানের ক্ষমতায় আসে এবং শুরুর দিকে সুদানে ইসলামী শরিয়া আইনের প্রবর্তন করেন। ওমর আল বশিরের সাথে ওসামা বিন লাদেনের যোগাযোগ ছিল, যার ফলে পশ্চিমাদের দীর্ঘ নিষেধাজ্ঞার কবলে পড়েছিল সুদান। তার সময়কালে বিদ্রোহীদের দমনের লক্ষ্যে লক্ষাধিক মানুষের প্রাণ যায়। তার সময়কালে ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। ২০১০ সালের পর থেকে সুদানে খাদ্য সংকট সহ দরিদ্র দেশের তকমা পেতে থাকে। ২০১৯ সালে গণবিক্ষোভের মধ্যে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুর্নীতির দায়ে তিনি বর্তমানে গৃহবন্দী রয়েছে। মধ্য আফ্রিকার দেশ DR কঙ্গো, যে দেশে গৃহযুদ্ধের অবসানের পর দেশের জনগণ এক নিষ্ঠুর শাসকের সাথে পরিচিত হন। ২০০১ সালে জোসেফ কাবিলা পিতার মৃত্যুর পর ক্ষমতায় আসেন। প্রথম দিকে তিনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে ক্ষমতায় বসলেও পরবর্তীতে তিনি নিজের রাজবংশ প্রতিষ্ঠা করে একনায়কতান্ত্রিক পদ্ধতিতে দেশ শাসন করতে চেয়েছিল। তবে ২০১৮ সালে আন্তর্জাতিক চাপে তিনি গণতান্ত্রিক সরকারকে দায়িত্ব হস্তান্তর করে। তবে তার শাসনামলে দেশে বিভিন্ন সমস্যা ও সহিংসতার সমাধান হয়েছিল।
1978 সালে ড্যানিয়েল আরাপ ময় কেনিয়ার দ্বিতীয় রাষ্ট্রপতি হন, যিনি 2002 সাল অর্থাৎ প্রায় 24 বছর ধরে ক্ষমতায় ছিলেন। কেনিয়ার তৎকালীন রাষ্ট্রপতির মৃত্যুর পর তিনি রাষ্ট্রপতি হন। প্রথম দিকে তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেন, তবে 1982 সালে ময় সংবিধান পরিবর্তন করে কেনিয়াকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেন। তার সময়কালে সরকার বিরোধী ও রাজনৈতিক দলগুলোকে কঠোরভাবে দমন করা হয়। বিশ্বব্যাংক ও আইএমএফের আর্থিক অনুদানে দেশের উন্নতি না করে নিজের ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে তোলে। তার সময়কালে কেনিয়াতে দুর্নীতির মাত্রা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক চাপে 1991 সালে আরাপ ময় সংবিধান সংশোধন করে বহুদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন এবং 1992 ও 1997 সালের বিতর্কিত নির্বাচনে জয়লাভ করলেও আরাপ ময় 2002 সালে বিজয়ী বিরোধী দলকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে, আর কেনিয়ার ইতিহাসে স্বৈরাচারের বিদায় ঘটে। পল ক্যাগামে 2000 সালে রুয়ান্ডার প্রেসিডেন্ট হন, যিনি সংবিধান সংশোধন করে নিজের তৈরি ডামি নির্বাচনের মাধ্যমে আজও ক্ষমতায় রয়েছে। তবে রুয়ান্ডার গণহত্যার পর তিনি দেশকে এক করতে কাজ করে যাচ্ছে। তবে বাকস্বাধীনতা হরণ ও বিরোধীদের ওপর দমন-পীড়নে তিনি আন্তর্জাতিক মহলে সমালোচিত। 1956 সালে ফরাসি উপনিবেশ থেকে মুক্ত করে তিউনিসিয়াকে স্বাধীন করে, যার নেতৃত্বে দেশটির প্রথম রাষ্ট্রপতি হাবিব বুর্গিবা, যিনি সংবিধান প্রণয়ন করে আজীবন রাষ্ট্রপতি হতে চেয়েছিল। তবে 1987 সালে বেন আলী তাকে অপসারণ করে তার 30 বছরের শাসনের অবসান ঘটিয়ে নিজে রাষ্ট্রপতি হন এবং তিউনিসিয়ার ইতিহাসে বেন আলী ছিল নিষ্ঠুর স্বৈরশাসক। অন্য সকল স্বৈরশাসকদের মতো তিনিও ডামি নির্বাচন, রাজনৈতিক দমন-পীড়ন, দুর্নীতিতে এগিয়ে ছিল। তিউনিসিয়া ক্রমশ দরিদ্র হয়ে পড়েছিল, আর 2010 সালের এক তরুণের আত্মহত্যা ঘটনায় সৃষ্ট আরব বসন্তের মাধ্যমে দীর্ঘ 34 বছরের শাসনের অবসান ঘটে। তবে আজও তিউনিসিয়া গণতন্ত্রের মুখ দেখতে পারেনি। ঐতিহ্যবাহী মিশরের ইতিহাস বেশ পুরনো, যে দেশে দীর্ঘ শাসন ও বিভিন্ন সাম্রাজ্যের দেখা মেলে। তবে এদেশে স্বৈরশাসকদেরও অভাব ছিল না। 1952 সালে রাজা ফারুককে উৎখাত করে সামরিক নেতৃত্ব দিয়ে 1956 সালে গামাল আবদেল নাসের মিশরের রাষ্ট্রপতি হন, যিনি মিশরে সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রয়োগ ঘটান। এছাড়া সুয়েজ খাল জাতীয়করণ করে পশ্চিমাদের সাথে সংঘাতেও জড়িয়েছিল। তিনি বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পরিচিত ছিলেন। 1970 সালে ক্ষমতায় থাকাকালীন তার মৃত্যু হলে 1970 সালে আনোয়ার সাদাত মিশরের রাষ্ট্রপতি হন। তার শাসনামলে মিশর ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়েছিল। তবে 1979 সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করলে তিনি আরব বিশ্বে ব্যাপক সমালোচিত হন এবং 1981 সালে তিনি দুর্বৃত্তদের হাতে মৃত্যুবরণ করে। 1981 সালেই হোসনি মোবারক মিশরের শাসক হন, যিনি দীর্ঘ 30 বছর মিশরে একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন। তবে 2011 সালে আরব বসন্তের বিক্ষোভে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর মিশরে 2013 সালে গণতন্ত্রপন্থী রাষ্ট্রপতি মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে মিশরের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি আজ অবধি স্বৈরশাসকের ভূমিকা পালন করে আসছে।